আমার বাবা মারা যাওয়ার পর আমার নানি গেছে, আমি অনেকটা বড় হই। তারপর আমার মা এই জায়গায় বিয়ে করে আমার নানি আমার এতিমখানায় রাইখা যায়, পরে এখান থেকে আমার নানিও মারা যায়। আমি অনেক কষ্ট বড় হই। একটা চেয়ার দেন, আপনারা দুই পাশে দাঁড়ান। আপা, আপনার নাম বা কোনো কিছু বলতে হবে না, আপনি একটু আপা কি ঘটেছিল সৌদি আরবে যাওয়ার পর, কি হয়েছিল এবং আপনি যে বিচার চান কি করতেন, আপনার ঘটনা বলে একটু আপনি আপনার একটু সবাইকে বলেন। নন্দা একটু মাইকটা ওইখানে দেন। আমি সৌদি আরবে যাই, আমার পরিবার কেউ নাই, আমার বাবা মা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানি গেছে, আমি অনেকটা বড় হই। তারপর আমার মা এই জায়গায় বিয়ে করে আমার নানি আমার এতিমখানায় রাইখা যায়, পরে এখান থেকে আমার নানিও মারা যায়। আমি অনেক কষ্ট বড় হই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর এখান থেকে আমার এক ম্যাডাম আমাকে নিয়ে আসে পর তারপর তার কাছে আমি বড় হওয়ার পর ওইখান থেকে আমি বিয়ে করি। এখানে আমার অনেকটা কষ্ট হয় সংসার জীবনে। এখানে আমি যেটা সন্তান জন্ম দিই, একটা ছেলে আমার হয়, মেয়েটা ওই গর্ভ থেকে। ওখান থেকে পরে আমার হঠাৎ করে আমার হাজবেন্ডটা মারা যায়। আমার শ্বশুর বাড়ি কিছুই নেই, জায়গা জমি ঘরে বাড়ি কিছুই নেই। আমি ওই সময় গার্মেন্টসে জব করি। ওখান থেকে পরে আমার ছেলেটারাই আমাকে বের করে দেয়। তখন আমার মেয়েটা আমার গর্বে ছিল। এখান থেকে আমি কোথায় যাবো, পরে আমি মেয়েটা গর্বে নিয়ে আমি আমার ম্যাডামের কাছে যাই। এখানে আমার মেয়েটা হয়। মেয়েটা হওয়ার পরে আমি কিছু করতে পারি না, মেয়েটা পারবো না, নিজে কিছু করবো কোনো ই ছিল না আমার। তারপর ম্যাডাম আমাকে বলে যে তুমি একটা কিছু করো, মেয়েটারে ভালো জায়গায় দেও যাতে মেয়েটা ভালো থাকে। এই কারণে আমি মেয়েটারে তালাক দিয়ে দিই। তালাক দেওয়ার পরে আমি আমার গার্মেন্টসে চাকরি করি, কিন্তু নিজের জন্য আর বাচ্চার জন্য কিছু করার জন্য। তারপর ওখান থেকে দেখি গার্মেন্টসের চাকরি বেতন কম, তার ভিতরে আন্দোলন হচ্ছে, গার্মেন্টসের বেতনও কম হয় না কিছুই। পরে একটা ম্যাডামের কাছে বলি যে ম্যাডাম কি করবো, তখন ম্যাডাম বলে যে যা একবার বাহিরে দেখ যদি কিছু করতে পারস। তখন তো আমার ছেলেটা আমার শ্বশুর বড় হলো, একদিন হলো আসবে, এই আশা করে আমি বিদেশ যাই একটা দলের মাধ্যমে। দাদা আমাকে যেভাবে বলে আমি তাতে মনে করছিলাম যে না, যে সে আমাকে বললো যে অফিসের ভিসা, ওইখানে মেয়েরা আছে, অনেক বাঙালি আছে, তাদের কাছে থাকবা এবং সকালে যাবো, বিকালে নিয়ে আসবো, এরকম কাজ। আমি বিশ্বাস করে চলে যাই। পরে এখান থেকে যখন আমরা যাই, মানে এখান থেকে যা বলো এখানে যাবো, তা কিচ্ছু পাই না। আমি সেরকম কিছু পাইনি না পাওয়াতে আমাদের নিয়ে একটা অফিসে রাখলো, ওইখানে 2-3 দিন রাখা আমাদের আরেকটা অফিসে নিয়ে সৌদিদের কাছে দিয়ে দিল। তখন আমি এখানে বাঙালি ভাই বলি যে ভাই আমাদের তো এটা বলে নিয়ে আসলো, তাহলে আমাকে আবার দিতেছেন কেন, আমি তো কোনো ভাষাও জানি না। তখন বলতেছে যে তুমি 2-3 দিনের থেকে যাও, ওইখান থেকে তাহলে তোমায় নিয়ে আসবো। তারপর আমাকে পাঠায় দেয়, আমি তার কথা শুনে চলে যাই। কিন্তু যাওয়ার পর আমাকে আর কেউ খোঁজ খবর নেয় না, বাবারও একটা ফোন দেয় না, ওইখানে অফিসে একটা ফোন দিয়েছে কেন আমি বাচ্চা আছি, আমি মেরে গেছি। আমি কোনো ভাষাও জানি না। আমাদের দেশে তো কোনোদিনও খাবারের কষ্ট দেয় না, কিন্তু আমি ওই দেশে যাই, আমি ডাস্টবিন থেকে খাবার খেয়েছি। আমাকে অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে।
তার থেকে বেশি কষ্ট দিয়েছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। সারাদিন রাত কাজ করে তো ঘুমাইতেও দিত না। পরে আমি তাদের সাথে মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে কথা বলে, তারা আরবিতে শুনে। পরে এক প্রকার আমাকে অনেক ধমক দেয়, অনেক কিছু বলে, অনেক গালি দেয়। তখন আমাকে বলে যে তারা 10,000 রিয়াল দিয়ে আমাকে নিছে এবং আমার 3 মাসের বেতনও দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু পাইনি। ওনারা আমার টাকা দিয়ে আমি বিদেশে চলে গেছি, মেডিকেলের টাকাটাও আমি দিছি। পরে তার সাথে এই ব্যাপারে কথা বলি যে আমার যে অফিস থেকে আনছেন ওই অফিসে দিয়ে আসেন। তারা বলতেছে তোর টাকা দিয়ে আনছি, আমরা দিতে পারবো না, আমি দিব না, এরকম কথা। অনেক নির্যাতন করে। লাস্টে আমি সইতে না পাই আমি ওখান থেকে পালাইয়া যাই। ওইখান থেকে পালাইয়া যেয়ে পরে মদিনায় থাকি কয়দিন। এখানে অনেক কষ্ট করি, মানুষের পাউটাও টিপকাদি করি, অনেকে উন্নয় করে মহিলারা। পরে মহিলারা, আমি তো তাদের ভাষা বুঝি না। পরে এখানে বাঙালি আপা আছে, তার কাছে বললাম, বলে যে মক্কায় যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠাই দেবো। তো মদিনার থেকে মক্কায় যাবো টাকা নিই, ওইখানে কাপড় সাথে আমার এলাকাতে পুলিশে করে দেয়। তো সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আপনি নিয়ে দিয়ে সেও আমাকে টর্চার করে। এবং এক পর্যায়ে আমাকে সে আমাকে রুমের ভিতরে আটকে অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে। শেষ করে আমাকে খারাপ কাজে দেয়। ওখানে না পারছি কেবে করতে না পারছি, অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে ওরা। করার পর লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করেছে। করানোর পরে ওখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশ আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। পরবর্তীতে কি করবো, আবার এরকম এক জায়গায় আরেকখানে যে আবার ফাঁসছি, সেও আমাকে ভাবে বইয়া নিছে ভালো কথা কইয়া। আমি জানি, বিশ্বাস করি, সে আমাকে দেয় বিপদে বলে। তার কাছেও গেছি, সেও আমাকে এরকম বললো, অনেক অত্যাচার করলো, অনেক করলো। সেও আমাকে দিয়ে খারাপ কাজ করাইলো। আমি কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া অনেক আসল দিয়ে আমি গেছিলাম, আমার জীবনটাই বরবাদ করে দিল। ওইখান থেকে আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি দিনের বেলা বলি যে আমি একটু অসুস্থ, আমাকে রাতের বেলায় পুলিশে দরকার হয়ে যায় এবং গিয়ে যে অনেক কাজে মাঝে কথা বলে। তখন তো আমি অনেকটা ভাষা শিখছি, আরবি ভাষা। আমাকে অনেক বাজে ধরনের কথা বলে, ওখানে যাইও তারা অনেক ধরনের কথা বলে, অনেক বাজে ধরনের কথা বলে এবং কি আমাদের টর্চারও করে পুলিশে। করার পরে আমি বলি যে না, আমি এত খারাপ না, আমি আসছিলাম ভালোর জন্য, আমাকে এরকম বানিয়ে দিচ্ছে। আমি এরকম অনেক শিখে হয়েছি, আমাকে এরকম টর্চার করতেছে, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না। না করাতে পরে আমাকে বলে যে তোমার নামে মামলা দিয়েছে। আমি তো কিছু করিনি, তাহলে আমার মামলা দেবো কেন? বলে যে তোমার কম্পিউটার তোমার নামে চোরের মামলা দিয়েছে। আমি বলছি আমি তো কোনো চুরি করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমার কথা তারা বিশ্বাস করে না। পরে এক পর্যায়ে আমাকে কারেন্টের শর্ট দেয়, আমাকে মারে, আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক নির্যাতন করছে পুলিশরা।
এক পর্যায়ে আমি মানুষের বিয়ে হয়ে গেছি।